আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে আপনাদের সাথে চিকেনের খুব ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আমি এখানে একটা দেশি চিকেন নিয়ে নিয়েছি। এবার এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি হলুদ গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো আর খানিকটা লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি রান্না করার জন্য সরষের তেল। এবার হাত দিয়ে সবকিছু খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। একদম উল্টে পাল্টে মিক্স করতে হবে যেন সম্পূর্ণ মাংসের ভিতরে মশলা ঢুকে যায়। আমার মোটামুটি মিক্সিংটা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব একটা গোটা টমেটো কুচি। আপনারা কেউ চলে টমেটো পেস্ট ইউজ করতে পারেন, তবে টমেটো সস ইউজ করা যাবে না। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আলু এবং গাজর। দুটোই কিন্তু একই শেপে কাটতে হবে। এবার আবার সবকিছু ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। গাজর দেওয়ার কারণে খেতে যেমন ভালো লাগবে, তেমনি ভিটামিন এ, বি এবং সি এর চাহিদাও কিন্তু পূরণ হবে। এবার যে হাতে কিছুটা মশলা লেগে আছে সেটি ধুয়ে দিয়ে দিচ্ছি। ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে দিয়ে রান্না করব 10 থেকে 12 মিনিট। 12 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিচ্ছি। দেখুন আমার মাংস থেকে কতখানি ঝোল বের হয়েছে। আমি জাস্ট হাত ধোয়া পানি 3-4 টেবিল চামচ হবে সেটি অ্যাড করেছি, আর পানি দিইনি। এখন মাংস থেকেই পানি বের হয়ে এর মধ্যেই সুন্দর মতো কষানো হয়ে যাবে। এবার আমি আবার ঢেকে অপেক্ষা করব 8 থেকে 10 মিনিট। 8 মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিয়ে এবার এখানে আরও খানিকটা লবণ অ্যাড করে দিচ্ছি। এবার একটু সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। আমি সবসময় বলি ঝাল নিজের পছন্দ অনুযায়ী, সো আপনারা যদি ঝাল বেশি খান কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিব ঝোল। গরম পানি অ্যাড করতে হবে। আমি 1.5 গ্লাস পরিমাণে দিচ্ছি। আপনারা যে পরিমাণে ঝোল খেতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। আলু দেওয়ার কারণে ঝোলটা কিন্তু শেষে টেনে যাবে, সো বুঝে শুনে ঝোল অ্যাড করবেন। এবার ঢেকে অপেক্ষা করব 7-8 মিনিট। 8 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিয়ে এবার একটু নেড়ে নিয়ে এখানে অ্যাড করে দেব এই রান্নার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বাদাম বাটা। 2 চা চামচ পরিমাণে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এটি শুরুতেও অ্যাড করতে পারেন, বাট আমি মাঝামাঝি পর্যায়ে অ্যাড করেছি, আমার কাছে স্মেলটা ভালো লাগে। এবার ঢেকে অপেক্ষা করব আরও 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিয়ে এখানে খানিকটা ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। নর্মালি তো রান্নার একদম শেষ পর্যায়ে আমি ভাজা জিরে গুঁড়ো অ্যাড করি, কিন্তু এখন আমি প্রায় 60-80% কুক হওয়ার পর ভাজা জিরে গুঁড়ো অ্যাড করছি। কারণ হচ্ছে তাহলে স্মেলটা আমার কাছে মনে হয় একদম মাংসের ভেতরে ঢুকে যাবে। এবার পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত ঢেকে অপেক্ষা করব। রান্না হয়ে গেলে এখানে কিছুটা ধনেপাতা কুচি আর কাঁচামরিচ অ্যাড করব। নর্মালি আমি চিকেনে ধনেপাতা কুচি অ্যাড করি না, কিন্তু কিছু কিছু স্পেশাল আইটেমে আমি ধনেপাতা ইউজ করতে পছন্দ করি, যেমনটা আপনারা আজকের চিকেন রান্নায় দেখলেন। আর একদম লাস্টলি দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো, যেটি আপনার চিকেনটাকে এতটাই লোভনীয় করবে যে সবাই খেতে চাইবে। আমি তো গরু হোক, মুরগি হোক, খাসি হোক, যে কোনো মাংসে ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ইউজ করি একদম শেষ পর্যায়ে, দারুণ একটা ফ্লেভার আসে। এবার ঢেকে 5 মিনিট অপেক্ষা করলে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই যে আমার আজকের গাজর আলু দিয়ে চিকেনের অসাধারণ কারি। কেমন লাগলো জানাবেন সবাই। আনাড়ি রাঁধুনির পাশেই থাকবেন আর অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।